২৬ দিন বন্ধ থাকার পর সরকার পতনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে খুলে দেয়া হয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলনে নিহত ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের নামাজের জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের জন্য অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। অনেকের দাবি সহিংসতা নৈরাজ্যের সুষ্ঠু বিচার। বন্দী নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। সকল নির্মম হত্যা এবং বন্দী নির্যাতনের আমরা বিচার চাই, যেটা সত্যিকার অর্থে জনগণের কল্যাণের দেশ হিসেবে পরিচিত হবে। সেই দেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি পালিয়ে গেছেন, আমরা অবশ্যই চাই সে পালিয়ে গেলেই যে এটা শেষ হয়ে গেছে তা নয়, তার নামে মামলা করতে হবে এবং তার বিচার করতে হবে। আন্দোলন সংগ্রামে অনেক যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, এখনো জীবিত আছি। যে সকল ভাইয়েরা নাই, যারা গুম ছিল, তাদের পরিবারের কথা মনে পড়ছে, তাদের কষ্টের কথা মনে পড়ছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শান্তি বজায় রাখার কথাও জানান নেতাকর্মীরা। জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি বৈধ সরকার প্রতিষ্ঠাকে মূল লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, একটা শান্তি সুশৃঙ্খল রাষ্ট্র কাঠামো তৈরি করবে বলে আমরা যুব সমাজ আশা করি। দম্ভ এবং গায়ের জোরে যারা স্বৈর শাসক হয়, তাদের চরম পরাজয়, চরম পরিণতি, চরম পতন সেটা হয়েছে। এখন আগামী দিনে আমাদের কাজ হচ্ছে এই জনমতের ভিত্তিতে সরকার, জনরায়ের ভিত্তিতে জবাবদিহিমূলক একটা সরকার, যারা জনকল্যাণ নিশ্চিত করবে, যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, সেই সরকার গঠন হলো আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির নির্দেশক্রমে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে এরই মধ্যে কারাগার থেকে মুক্ত হচ্ছেন নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।